আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়া ভালোবাসায় আল্লাহর রহমতে। তো সবার আগে বলে রাখি, যারা আমার বন্ধু আছো অবশ্যই আমি আমার তরফ থেকে তাদেরকে ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা। আর যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, কথা বলা যাচ্ছে না, একদম সমস্যা হতেছে। তো বন্ধুরা, আজকে আমি পেটি রান্না করব। কালকে আমার সাবস্ক্রাইবার এক বন্ধু সাথী আপু, ওনার ব্লগে দেখছিলাম উনি ফেডি রান্না করেছে। তো ওইখান থেকেই আমি লোভ লেগেছে, কারণ আমারও ফ্রিজে আছে ফেডি, তাই আমি চিন্তা করলাম যে আমিও রান্না করে রাখি। তো বন্ধুরা, আমি কুরবানির দিন এগুলো ভালো করে পরিষ্কার করে নিই। তো কোনো মতে একটু হালকা পরিষ্কার করে সেদ্ধ করে তারপরে গোটা গোটা রেখে দিয়েছিলাম। তো আজকে এগুলো বের করে ভালো করে পরিষ্কার করে তারপরে ধুয়ে নিয়েছি। তো আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি সর্বপ্রথম এটা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবং যেগুলো যে ছিল নোংরা, যে চর্বি জাতীয় যেগুলো ছিল, এগুলো আমি ফেলে দিয়েছি। তো এগুলো আমি সর্বপ্রথম ভালো করে পরিষ্কার করে আমি এগুলো ঢেলে নিয়েছি। তো আমি সর্বপ্রথমে এখানে আমি সব কিছু একসাথে দিয়ে তারপরে এটা ভালো করে কষাবো। তো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো আমি যতবার ফেটি রান্না করি ততবার আমি এভাবেই মাংসর মতো প্রথমে এটা কষাইয়ে সেদ্ধ করে ফেলি, পরবর্তীতে আমি এটাকে ভালো করে ভাজি করি। তো দিয়ে দিলাম রসুন, তারপরে দিয়ে দিলাম আদা। তো বন্ধুরা, আমি যে হাতে লবণ দিলাম তার জন্য তোমরা কেউ অবশ্য মাইন্ড করবা না, কারণ আমার এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। আমি যখন রান্না করি তখন কিন্তু আমি ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করে তারপরে রান্নার কাজে আসি। আমি যখন রান্না করি তখন কিন্তু আমি অন্য কোনো কাজ করি না, আমার রান্না শেষ করি তারপরে বাকি কাজ। আর যদি আমি মুরগির ঘরে যাই তাহলে মুরগির ঘরের কাজটা আগে শেষ করি, তারপরে আমি রান্নার কাজ ধরি। একদম আমি রান্নার কাজের সময় আমি অন্য কোনো কাজ করি না, যেটা আমার হাত থেকে ব্যবহার করি সেটা আমি আর অন্য কাজে ওই হাত ব্যবহার করি না। তো বন্ধুরা, আমি একসাথে সব কিছু দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা, মশলা গুঁড়া, এবং পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, যাবতীয় এবং গোটা মশলা সব কিছু যতটা প্রয়োজন ততটুকু আমি সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো এগুলো আমি ভালো করে কষাই নিব। আর আমি ওইদিকে চুলাতে পানি বসাইছি, গরম পানি বসাইছি, ওই পানিটা দিব তাড়াতাড়ি যাতে বলক চলে আসে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি সাথী আপুর উদ্দেশ্যে বলতেছি, সাথী আপুর যদি কালকে ওই ভিডিওটা না দিত তাহলে হয়তো বা আমার পেডি খাওয়া আজকে হতো না। তো আমি একটু লেট করেই খাই, আর ভাবলাম যে না, বিশেষ করে কুরবানির পেটি যেহেতু এগুলো ফ্রিজে থাকলে এটা ফোমসের মতো হয়ে যায়, পরে দিয়ে এটা সুস্বাদু হয় না, স্বাদ পাওয়া যায় না। তো এই কারণে সাথী আপু ভিডিওটা দেওয়াতে আমার একটু মন চাইলো খেতে। আসলে কিন্তু সাথী আপুর রান্নাটা অনেক সুন্দর হয়েছে। সাথী আপুর উদ্দেশ্যে বলতেছি, যদি সাথী আপু আমার ভিডিওটা দেখেন অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হয়। তোমার মতো অবশ্য আমি ভালো রাঁধুনি হতে পারিনি। তো বন্ধুরা, এখানে আমি পানি অলরেডি আগে থেকে বসায় রেখেছিলাম, পানি গরমের জন্য। ভাত হয়ে গেছে, আমি এখন পানিটা নামাই নিব। তো বন্ধুরা, আমি এটা চুলার উপরে বসাই দিছি। তো কালারটা কীরকম হয় এটা বলক আসার পরে দিয়ে বোঝা যাবে। তো আমি বলক আসার আগে দিয়ে আমি যখন তরকারি রান্না করি বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করি, কারণ বলক আসার পরে কিন্তু কালারটা অবশ্যই চেঞ্জ হয়ে যায়, কখনো কম হয় কালার, কখনো বেশি হয়। যদি আমি বলক আসা পর্যন্ত সব তরকারি আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করি, কালারটা কীরকম আসে সেটাই আর কি। তো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব, যাতে এটা ভালো করে কষানো হয় এবং সেদ্ধ হয়ে যায়। তো দেখো, আমার পেটির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো কোন দেশে কি বলে সেটা আমি জানি না, এটা কয় যেন 3টা নাম আছে। আমার শ্বশুরবাড়ি ফেনী এলাকায় বলে আতুল্লি, তারপরে আমরা বলি পেটি বা গরুর ভুঁড়ি। তো এটা 3টা নাম আছে। তো কোন ডিস্ট্রিক্টে কী নাম বলে সেটা অবশ্য আমি বলতে পারতেছি না, 3টা নামই জানি, বাকি নাম জানি না। তো বন্ধুরা, দেখো আমার তরকারিটা কিন্তু একদম কালারটা পারফেক্ট হয়েছে, আর তাছাড়া পানিগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে, জলটা কিন্তু শুকিয়ে গেছে। তো এখন আমি এগুলো ভাজি করব। এখানে আমি 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপর হালকা একটু মরিচ গুঁড়া দিছি যাতে পেঁয়াজের কালারটা সুন্দর হয়, আর পেঁয়াজের পরিমাণে আমি হালকা একটু
লবণ দিয়েছি আর সয়াবিন তেল দিয়েছি। এটার উপরে আমি ভালো করে ভাজি করব। তো হচ্ছে বন্ধুরা দেখো, এই আমার পেঁয়াজের কালারটা কিন্তু বাদামি রঙের হয়ে গিয়েছে। পেঁয়াজের কালারটা কিন্তু একদম সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি এটার ভিতরে আমার তরকারিগুলো দিয়ে দিব। আমি যতবার পেটি ভাজি করি, রান্না করি, ততবার কিন্তু এভাবেই করি। আমার কাছেও ভালো লাগে, একটা ঘ্রাণ লাগে এবং কি সুস্বাদুও হয়। আর আমার হাজব্যান্ডও কিন্তু এভাবে খেতে ভালোবাসে। আর বিশেষ করে আমার মানে শ্বশুরবাড়ির এলাকায় এভাবেই করে বেশভাগে। আমি কিন্তু ভালো করে রাঁধতে জানি না, তারপরেও কিন্তু আমি আজকে কয়েক বছর, প্রায় 10 বছর, প্রায় এই 10 বছর আমি নিজের হাতে রান্না করি। আমার বাচ্চার যতটা বয়স, মেয়ের যতটা বয়স, আমার আলাদা হওয়ার বয়সও ততটা। তো আমি নিজেই রান্না করতে করতে আমার আইডিয়া চলে আসছে। আমি কিন্তু কাউকে ফলো করি না, আমি কারোর রেসিপি ইউজ করি না, আমার নিজের মতো করে রান্না করি। আমি মনে করি আমার নিজের মতো করে আমি পারফেক্ট করব। কারোর রেসিপি খেয়াল করতে গেলে দেখবেন, কারোর রেসিপি যদি আমি করতে যাই তাহলে কি ওটা এলোমেলো হয়ে যায়। আমি মনে করি যে নিজের মতো করে রান্না করাটাই পারফেক্ট। তো হচ্ছে বন্ধুরা, তো দেখো পেঁয়াজের কালারটা একদম পারফেক্ট হয়ে গেছে। আর এটা কিন্তু মানে একটু মুচমুচা টাইপের হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে এখানে আমি আমার পেটিগুলো দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো করে উল্টাইয়া ভাজি করব। সাথী আপু, তুমি কিন্তু এটা একটা লোভ লাগাই দিলে, তার জন্যই আমার এই রেসিপিটা আজকে। তো হচ্ছে তুমি তো আমাকে দাওয়াত দাও নাই, তুমি তো মানে নিজের মতো করে খেয়ে ফেলেছো। যদি আমার ভিডিওটা অবশ্যই তোমার চোখে পড়ে তাহলে আমাকে একটু দাওয়াত দিও। তোমরা কেউই আমাকে দাওয়াত দাও না, আমার বাবার বাড়ি দূরে, তার জন্য আমি যেতেও পারতেছি না। কেউ আমাকে দাওয়াতও দেয় না, আমার বন্ধুরা সবাই স্বার্থপর। তো দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এভাবেই এটাকে আমি উল্টাই ভাজি করতে করতে এটার কালার একটু একদম লাল টাইপের হয়ে যাবে। তো তারপরে হচ্ছে কি, এটা খেতে অনেক মজা হবে। তো বন্ধুরা, তোমরা বলিও আমার রেসিপিটা কেমন হয়েছে। আমি আসলে রেসিপি দেই না, কারণ আমার বিভিন্ন কাজ, ফাঁকে ফাঁকে ভিডিও করি, কাজে থাকি সারাক্ষণ। একদম এত গুছিয়ে ভিডিও করার টাইম পাই না। তো পরবর্তীতে আমি অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করব, তোমাদের দোয়া ও ভালোবাসায়। তো দেখো আমার পেডিটার কিন্তু কালারটা একদম সুন্দর হয়ে গেছে, দেখো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে এবং কি আমার ভিডিওগুলো যারা দেখো তারা অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো কেমন হয়। আমি সামনের দিকে 100% চেষ্টা করব ভালো কিছু করার জন্য, তোমাদের মনে আনন্দ দেওয়ার জন্য, যাতে ভালো লাগে সেই রকমের কিছু করার জন্য। তো হচ্ছে বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমার পারফেক্ট কালার। বিশেষ করে আমি আরেকটু যদি নাড়াচাড়া করি তাহলে কিন্তু কালারটা আরও সুন্দর আসবে। তো আমার হাতে সময় নাই, আমার আরও কাজ বাকি আছে। তো হচ্ছে বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আমিও তোমাদের জন্য দোয়া করি। তোমাদের ভালোবাসা আমার অনেক দরকার, আর আমিও তোমাদেরকে ভালোবাসা দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।